আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে অভূত পরিবর্তন এনে দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। বৃষ্টি নির্ভর ফসলের বিপরীতে বরেন্দ্র অঞ্চলের ভূমি এখন 12 মাসই উর্বর ফসলে পরিণত হয়েছে। নওগাঁর মান্দা উপজেলার রিলিহার গ্রামে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে সাফল্য পেয়েছেন দুই সহোদর। এখন তাদের খামারে কোটি টাকার গরু রয়েছে। দুই সহোদরের গরুর খামার এলাকায় এখন অনেকের কাছেই অনুকরণীয় দৃষ্টান্ত। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। 5 বছর আগে বংশ পরম্পরায় গরু লালন পালন করেন মান্দার ক্লিহার গ্রামের দুই সহোদর আবু রায়হান ও আতিকুর রহমান। দুটি গরু দিয়ে শুরু করলেও এখন তাদের খামারের গরু রয়েছে 50টি। বর্তমানে তাদের খামারে প্লেগাভি, ব্রাহ্মা, শাহিওয়াল জাতের গরুর সংখ্যা বেশি। এসব গরু আসন্ন কোরবানির ঈদের জন্য প্রাকৃতিক উপায়ে লালন পালন করে তৈরি করা হচ্ছে। কোনো রকম কোনো খারাপ ইনজেকশন বা কোনো কিছু আমরা কখনো ইউজ করি না। শুধু ভিটামিন, মিনারেল এই টাইপের কিছু মেডিসিন আমরা ইউজ করি। আর আমাদের মিলের ব্রান্ড হয়, গুঁড়া হয়, তারপরে আপনার খুদ হয়। আর আমাদের এই গরুগুলো পালার জন্য আমাদের 5 থেকে 6 বিঘা জমিতে ঘাস আছে। সাফল্য দেখে অনেকেই ডেইরি খামার করতে আগ্রহ প্রকাশ করেছেন। ভুট্টা টুট্টা এগুলা খাবার দিই, পানি দেওয়ার পরে 9-10টার দিকে আবার মনে করেন যে খেয়ার দিই। খেয়ার খেলানোর পরে আবার কিছু ওয়েট খাওয়ার পরে আবার দুপুর বেলে গাও বসন দেওয়া হয়। আবার আবার খেয়ার দেওয়ার পরে আবার পানি টানি খেলানো হয়। কোরবানির জন্য জেলায় এবছর 7,28,000 10টি কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। শিশুদের দুধ পান করানো, র্যালি ও আলোচনা সহ নানা আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। বিশ্বের মানসম্পন্ন পুষ্টির চাহিদা পূরণ করাতে ডেইরি শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগ। ডেইরি বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর এ.কে.এম. মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আউয়াল। পশুপালন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ নেন। এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।